তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে উঠিয়ে দিলেন। তারা কথোপকথন করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তোমরা তো আমাদের পার্শ্ববর্তী ছিলা। আমরা মসজিদে গেছি নামাজ পড়তে, তোমরা আমাদেরকে টিটকারি করছো। আমরা রোজা করেছি, তোমরা টিটকারি করেছ। আমার ঘরে নাকি ভাত নাই, এই কারণে আমরা রোজা করেছি, আর তোমরা টিটকারি করছো। আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ওই সমস্ত লোকগুলো বলাবলি করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে আনলো? কারণটা কি? জাহান্নামে আসলা কেন? তোমরা তো খুব বেটাগিরি ছিলা, বাদশা ছিলা, অনেক নেতামি দেখাইছো, আজকে কেন জাহান্নামে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজ আদায় করি নাই। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি 50, 60, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরে এই দুনিয়া তোমাদেরকে ছাড়তে হবে, আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। অর্থাৎ তোমরা প্রতিটি প্রাণ দুনিয়া থেকে তোমরা মারা যাবে, তোমরা ইহকাল ত্যাগ করবে। তারপরে কি হবে? আমি আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার প্রদান করব সেই আলোকে, যেমন কাজ তোমরা দুনিয়াতে করেছ। যারা ভালো করেছে তাদের পুরস্কার ভালো হবে, আর যারা খারাপ করেছে তাদের পুরস্কার খারাপ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পুরোপুরি পুরস্কার, পুরোপুরি যা দেওয়া দরকার, যা পাও না তোমরা, তা পুরোপুরি আমি প্রত্যেককেই মিটিয়ে দেব। এবং হে বান্দা, তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে প্রকৃত সফল কারা। রব্বুল আলামিন উক্ত আয়াতের পরের অংশে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তিকে তোমাদের মধ্যে, যেই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি দেব, আর ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে আমি পাঠাবো, ওই ব্যক্তি ফাকাদ ফাজ, হি ইজ সাকসেসফুল, হি ইজ রিয়েল সাকসেসফুল। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত আমি যাকে দেব, ওই ব্যক্তি হলো সর্বোপরি সফল। এটা হলো আল্লাহ তাআলার সংজ্ঞা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে জাহান্নাম থেকে মুক্তি পাইতে হবে এবং জান্নাতে প্রবেশ করতে হবে, এটা হবে তোমাদের জন্য চিরস্থায়ী কল্যাণ। আচ্ছা, দুনিয়াতে 5টা গাড়ি, 10টা গাড়ি, এত কোটি টাকা কামাইলে সে পরকালে মাপ পাবে, এরকম কথা কোথাও আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টিই মূল কথা। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড ওনলি ফর মাই ওয়ারশিপ। আমি শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তোমাদের জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে জানলাম যে প্রকৃত সফলকে। আর তাইলে দুনিয়ার জিন্দেগি কেন? আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে দিয়েছি, এই দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছু নয়। ধোঁকা। দেখেন, আজকে আপনি যেই সুন্দরী স্ত্রীকে বিবাহ করে আজকে আপনি গর্ব করতেছেন, আপনি আজকে মারা যান, কিছুদিন যেতে না যেতে আপনার স্ত্রীর আরেকজনের কাছে বিয়ে হয়ে যাবে। ঠিক না? তার মানে স্ত্রীও আপনার না। আপনি যেটার বড়াই করতেছেন, সম্পদ আপনার, টাকা আপনার, আপনি খালি মারা যান, মারা যাইতে দেরি, ভাগ বাটোয়ারা হতে দেরি হবে না। ভাই বলবে আমার এত অংশ, বোন বলবে আমার এত অংশ, ওই বলবে আমার এত অংশ। দেহ খাবে পুকে আর সম্পদ খাবে লোকে। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে থাকা যাবে না। তো এই যে আমরা দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই যে এত কিছু করি, এগুলো ধোঁকা। বিশ্বাস করেন, এগুলো ধোঁকা। আপনাকে কবরস্থ করতে দেরি, আপনার জন্য দুনিয়ার কোনো মানুষ না খেয়ে থাকবে না, বরঞ্চ আরও বেশি খাবে। ওই দিন আরও বেশি খাবে, কারণ বাড়িতে রান্না বান্না হয় নাই, সারাদিন কান্নাকাটি করছে, ওই সুবাদে সে আরও বেশি খাবে। কেমন দুনিয়া স্বার্থপর! আপনার জানাজা হইতে দেরি, ওই জানাজার নামাজেই বলে দেয় আমাদের মাইয়েতের যে খাবারটা হবে সেটা কবে হতে পারে। হয় না? যে 4 দিন বা 40 দিন বা 15 দিনের যে খাবারটা, এটা আমরা কবে করব। আপনি 40
যেটাকে 40 বলেন, আপনি খাটের মধ্যে শায়িত, আপনাকে এখনো কবরস্থ করা হয় নাই, আপনি মরার আনন্দে তারা খাওয়ার জন্য কত খুশি। ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়ার টাকা পয়সা ধোকা, দুনিয়ার সম্পদ ধোকা, দুনিয়ার স্ত্রী পুত্র ধোকা। কেউ আপনাকে ধরা দেবে না, বিশ্বাস করেন। এগুলো কেউ কিচ্ছু আপনারা কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে ভাই তোমার জন্য জীবন দিতে পারে, আল্লাহ তাআলা বলেন সেই ভাই তোমার কাছ থেকে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার বাপ মা যারা তোমার জন্য জীবন পর্যন্ত দিয়েছে তারা তোমাকে পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর যে স্ত্রী সন্তানের জন্য হালাল হারাম বাজ বিচার করো নাই, সেই স্ত্রী সন্তান তোমাকে ধরা দেবে না। আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ তাআলা বলেন এগুলো তোমাকে ধরা দেবে না। তো দুনিয়াটা কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে দুনিয়া এটা হলো তোমাদের ধোকা, তোমাদের ধোকা, ধোকা ছাড়া আর কিছু না, এটা খেলতামাশা। এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা রাখবো না। এই দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে মশার ডানার পরিমাণও না। যদি তাই হইতো তাহলে কোনো কাফের মুশরিককে আমি আল্লাহ তাআলা এক ঢোক পানি পর্যন্ত গিলতে দিতাম না। এই দুনিয়ার মূল্য সামান্য না, কিচ্ছু না। যাকে আল্লাহ তাআলা ছোট জান্নাত দেবে, এই পৃথিবীর চাইতে 10 গুণ বেশি বড়, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কি চান? এই ইট দিয়ে মাটি পুইরা পুইরা আপনারা বিল্ডিং বানান, ওইখানে আল্লাহ তাআলা যে ভবন একজন জান্নাতীকে দেওয়া হবে, সেই ভবনের একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। কি চান? আপনার যা চাইতে দেরি, মনে আসতে দেরি, তা আপনার জন্য হাজির হয়ে যাবে। এটা হলো মুমিন বান্দার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা বলেন এই যে মানুষ ভুলে যায় তার পরকালের কথা, যখন তখন যে কেউ, এই যে আজকে আমরা আসি, হয়তো আগামী জুমাবার নাও থাকতে পারি, যখন তখন, এনি টাইম এনি ওয়ান উইল ডাই, যে কেউ যখন তখন আমরা মরে যেতে পারি, কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কিন্তু আপনি আর আমি কি প্রস্তুত? আপনি আর আমি আজকে যদি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে কবরস্থ করার পর লোক 40 কদম আসার পর আপনার শাস্তি কিংবা জান্নাতের আরাম আপনার শুরু হয়ে যাবে। কার জন্য কি করছেন? কার জন্য কি করছেন? এই দুনিয়া থাকবেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের হিসাব খুবই নিকটবর্তী, মরতে দেরি, হিসাব নিতে দেরি হবে না। এই হিসাব খুব নিকটবর্তী। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমাদের হিসাবের সময় এত সন্নিকটে, কিন্তু তোমরা উদাসীন। সংসার, পরিবার, পরিজন আর কত করতে হবে? সংসার সংসার কো ওহিরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মহনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাহুলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ডাকলি না মাহুলা রে, কোন দিন জানি আজরালাই সাহারে, সবই করবে পর রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে। সংসার সংসার কো ওহিরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মহনরে, কবরের জিন্দেগি রে,
ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। ঠিক কিনা বলেন? জীবন গুনায় গুনায় আজকে জর্জরিত। কোনো তোয়াক্কা করি না, ব্যবসা করি, ব্যবসার মধ্যে হারাম, বিজনেস করি, চাকরি করি, সেখানে হারাম। প্রত্যেকটা কাজের মধ্যে আজকে আমাদের হারাম ঢুকে গেছে। আমরা বুঝিও না যে হিসাব আমাদেরকে দিতে হবে। তো দুনিয়াটা সুন্দর, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সুন্দরের মুহে পড়ে পরকালকে ভোলা যাবে না। কিন্তু কাফেররা তো দুনিয়ার সমস্ত রকম মজা তারা ভোগ করে। তারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডি খায়, তারা অনেক ধরনের অপরাধ দুনিয়াতে করে বেড়ায়, যেগুলো আসলে ইসলামে হারাম। ঠিক না? কিন্তু এই যে তারা মদ খায়, তাদের কাছে মজা লাগে, মুমিন ব্যক্তির কাছে মজা লাগতো না? মুমিন ব্যক্তির জিহ্বায় টেস্ট নাই? অবশ্যই আছে। তারা যে অপরাধগুলো করে, সুদ খায়, ঘুষ খায়, এই ঘুষ সুদ আমাদের কাছে মজা লাগতো না? লাগতো। কিন্তু আমরা করি না কেন? কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন, আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার যে পাপ কাজ, পাপ কর্ম যেগুলো আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি, এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা মজা ঢুকিয়ে দিয়েছি বেশি বেশি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়ার এই অপরাধগুলোকে চাকচিক্য করে দিয়েছি, সুশোভিত করে দিয়েছি, সুন্দর করে দিয়েছি। কেন বান্দা দিয়েছি তোমরা জানো নাকি? যাতে করে তারা এই অপরাধের মধ্যে চিরদিন থাকতে পারে। নাউজুবিল্লাহ। এই যে মজাগুলো পাও, এই মজাগুলো এমনি এমনি হয় না। যদি পাপের মধ্যে যদি মজা আল্লাহ তাআলা না দিতেন, তাহলে স্বাভাবিকতাই পাপ মানুষ করতো না। ঠিক না? পাপের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই মজাগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি কেন? যাতে করে তোমার শাস্তি পুরোপুরি আমি দিতে পারি। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, যেই কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুজরিমিনদেরকে আমি সীমিত সময়ের জন্য সম্পদ দিয়েছি, চাকচিক্য দিয়েছি, দুনিয়ার সমস্ত সম্পদ, বিশ্বাস করেন, আমরা দুনিয়ার সমস্ত মুমিন বান্দা যদি হাড় ভাঙ্গা পরিশ্রম করি, আজকে 200 কোটি মানুষ পৃথিবীতে আছে, সবাই মিলে যদি আমরা পরিশ্রম করি, আমরা তাদের মতো দুনিয়া দখল করতে পারবো না। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দিব না। কেন? কারণ এই ধন সম্পদের জন্যই বেশির মানুষ বিভ্রান্ত হয়ে যায়, জাহান্নামে চলে যায়। তো আল্লাহ তাআলা কখনোই চান না কোনো মুমিন ব্যক্তি জাহান্নামে চলে যাক। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হে আমার মুমিন বান্দা, আফসোস করো না, টেনশন করো না। ওয়াদারুনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা। তাদেরকে ছেড়ে দাও। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তাদেরকে ছেড়ে দাও, তারা আর কিছুদিন দুনিয়াতে ভোগ করে নেক, আর কিছুদিন খেয়ে নেক, তাদের ভোগ বিলাসিতা আর কিছুদিন করে নেক। এবং আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন যে আমি আল্লাহ তাআলা কাফের বেঈমানদের বাড়ি ঘর, খাট, পালং, চেয়ার, টেবিল সব কিছু আমি আল্লাহ তাআলা সোনা দিয়ে চাইলে বান দিয়ে দিতাম। সোনা দিয়ে, এই ছাদ সিঁড়ি সব সোনা দিয়ে বান দিয়ে দিতাম। শুধু বান্দা কেন দিলাম না জানো? কারণ তুমি আমার মুমিন বান্দা, তুমি বিভ্রান্ত হয়ে যাবা। তুমি বিভ্রান্ত হয়ে যাবা। আরে কাফেররে কত দেয়, আল্লাহরে বিশ্বাস করে না, তারা আল্লাহ কত দেয়, আমার না খাওয়াই রাখে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বাড়ি ঘর সোনা দিয়ে বান দিয়ে দিতাম। কেন দিলাম না? কারণ তুমি বিভ্রান্ত হইবা দেখে। কিন্তু যতটুকুই তাদেরকে দিয়েছি, হে বান্দা, আফসোস করো না, তোমার জন্য আমি চিরস্থায়ী সুখের ব্যবস্থা করেছি। কোনো ব্যক্তি যে জাহান্নামে যাবে, তাহাকেও জান্নাত জাহান্নামের বাহির থেকে দেখানো হবে, আর যে জান্নাতে যাবে তাকেও দেখানো হবে। জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের পাশ দিয়ে একটু ঘুরিয়ে আনা হবে, এবং জাহান্নামের গেটের থেকে একটা বাতাস তার বুকে লাগানো হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে কত শান্তি ভোগ করেছ? তখন সেই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জান্নাতের যে সুখের জায়গা দেখলাম আর জাহান্নামের যে আযাবের জায়গা দেখলাম, আমি দুনিয়াতে কোনো সুখই পাই নাই। জান্নাতের যে সুখ, আমি দুনিয়াতে কোনো সুখ আমি ভোগ করতে পারি নাই। অথচ দুনিয়া কা মজা লে এলো, তারা দুনিয়ার সব প্রতি এমন করছে, সব করছে, তারা কোনো কিছু বাদ দেয় নাই। সে বলবে, আল্লাহ, তোমার এই জান্নাতের তুলনায় আমরা কিছুই পাই নাই, আমরা কিছুই করতে পারি নাই। অথচ এই দুনিয়ার জন্য কত ব্যস্ততা। আর ওই যখন জাহান্নামের কথা বলা হবে, সে বলবে যে দুনিয়ার যে জাহান্নামের আগুন, ওই আগুনের কিচ্ছু না, এটা অনেক গুণ বেশি। এবং জান্নাতি ব্যক্তিকেও ওই জাহান্নাম দেখানো হবে এবং জান্নাত দেখানো হবে। প্রত্যেককেই বলা হবে, তোমরা যদি আজকে ভালো কাজ না করতে তাহলে জান্নাতে যেতে পারতে না। আর কাফেরকে বলবে, তুমি যদি আজকে ভালো কাজ করতে তাহলে তোমাকে জাহান্নামে যেতে হতো না। প্রত্যেককে দেখানো হবে। কেন? তার আফসোস আরও বাড়িয়ে দেওয়া হবে। হায় রে, করলামটা কি? জীবনটারে শেষ দিলাম।
বুঝলাম না, সময় থাকতে বুঝলাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তাদেরকে একটু ছেড়ে দাও, তারা একটু খায় নেক, কারণ এরপরে তাদের জন্য আমি আল্লাহর কাছে আর কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপরে সুম্মা ইসতাকামু, এবং তারা এই কথার মধ্যে অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, আমার রব আল্লাহ, আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাকে মানতে হবে, এই কথার উপরে যারা অটল থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতারা কি বলে? ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিকে বলে, হে মুমিন ভাই, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন মুমিন ব্যক্তির কাছে, তারা বলে, হে মুমিন ভাই, তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাদেরকে পুরোপুরি যে ওয়াদা দেওয়া হয়েছে তার সম্পূর্ণটা তাকে দেওয়া হবে, কিন্তু অপরদিকে একটা দল যারা জাহান্নামে যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আল্লাহ তাআলা কি বলেন দেখেন। আল্লাহ তাআলা সূরাত আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে একটা দলকে, একটা গ্রুপকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বান্দারা, তোমরা শুনে নাও, ওই সমস্ত ব্যক্তিগুলো কারা? তারা হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি, হৃদয় দিয়েছি, অন্তর দিয়ে তারা ভালো মন্দ চিন্তা করে না। তারপরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না, দুনিয়ার যত নাটক, ড্রামা, সিনেমা দেখে, দুনিয়ার যত খারাপ কাজ দেখে, এই চোখ দিছি, চোখ দিয়ে যারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর তাদেরকে যেই কর্ণকুহর আমি দিয়েছি, এই কান দিয়ে যারা ভালো কিছু শুনে না, এরাই হলো জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে এই সমস্ত লোককে, তখন আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত লোকগুলো হলো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ। চতুষ্পদ জানোয়ারের মধ্যে শুধু গরু ছাগল না, তারা তো মোটামুটি একটু ভালো, ওদেরকে কাইটে কাইটে খাওয়া যায়, কিন্তু চতুষ্পদ জানোয়ার তো কুকুরও, চতুষ্পদ জানোয়ার তো শিয়ালও। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা বলেন, না, এখানেই শেষ না, বালহুম আদল, এর চাইতেও তারা নিকৃষ্ট। কারা? যারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে চিন্তা করে না। তারা মনে করে তাদের জীবনটা তাদের বাপে দিছে, জীবনটা তার বাপ কিনা দিছে, এই জীবনে সে যা খুশি তাই করবে, দুনিয়ার ভোগ বিলাসে সে মত্ত থাকবে, এটাই সে মনে করে। আল্লাহ তাআলা বলেন, তারা হলো চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার, আর তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে বিরত রাখুন। সকলে বলেন আমিন। আমরা এখানে যারা আসি, আমরা অবশ্যই মুমিন দাবি করি, যে কেন? কারণ আমরা আজকে জুমার নামাজ অন্তত পড়তে এসেছি, আমাদের ভিতরে ঈমান রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের জন্য এই পুরস্কারের কথা বলেছেন। কিন্তু অপরদিকে যারা কাফের, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি মূলত এই আগুনের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আমার আয়াতকে অস্বীকার করে, আমার রাসূলকে অস্বীকার করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। জানুনি বান্দা, জাহান্নামের আগুন কি অবস্থা? রব্বুল আলামিন বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, সেখানে তারা মরবেও না, ওয়ালা ইউখাফফা
লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। তাদেরকে এমন জাহান্নামের আগুন আমি আল্লাহ তাআলা রেখেছি যেই জাহান্নামের আগুনে তারা মরবেও না, বাঁচবেও না। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের এই আগুনের পার্সেন্টেজ কমানো হবে না। তারা বারবার বলতে থাকবে একটু আগুনের তাপমাত্রা কমায় দাও, হে আল্লাহ একটু কমায় দাও, একটু সময় দাও, আমাদেরকে একদিনের জন্য মাপ দাও। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য কোনো সময় নির্ধারণ হবে না, অনন্তকাল তোমরা জাহান্নামের মধ্যে জ্বলবে। এবং ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং এর পার্সেন্টেজ, গতি, মাত্রা এটা কখনোই কমানো হবে না, তোমরা এভাবেই চলতে থাকবে। আমরা সকলেই জানি যে ব্যক্তি জাহান্নামে যাবে সেই ব্যক্তিও মরবে না, যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তিও মরবে না। কারণ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি 33 বছরের যুবক হয়ে সারা জিন্দেগি অনন্তকাল সে জান্নাতের সুখ উপভোগ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে সেই ব্যক্তি ওই জাহান্নামের শাস্তি উপভোগ করতেই থাকবে। তো এই যে যারা জাহান্নামে যাবে, শুধু কি কাফেররা যাবে যারা মুশরিক? না, আমাদের মধ্য হতেও কিছু লিমিটেড সময়ের জন্য কিছু মুমিন বান্দাও যাবে। কেন যাবে? কারণ তারা আল্লাহ তাআলার হুকুম পুরোপুরি মানে নাই। পরীক্ষার খাতায় 100 লিখলে হয়তো 90 নাম্বার আসে, তাই না? 80 নাম্বার আসে, কিন্তু যে লেখছেই 50 ওর তো 30-40 আসবে, তাই না? তো যে যেমন আমরা আমল করেছি তাকে তো তেমনই দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন এই জান্নাতি আর জাহান্নামী দুই বন্ধু কিংবা যারা পরিচিত তারা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসলা? তোমরা তো আমাদের সাথেই ছিলা, আমাদের তোমরা নেতা ছিলা, আমাদের তোমরা পাড়া প্রতিবেশী ছিলা, আজকে তোমরা কেন আসলা জাহান্নামে? তাদের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে উঠিয়ে দিলেন। তারা কথোপকথন করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তোমরা তো আমাদের পার্শ্ববর্তী ছিলা, আমরা মসজিদে গেছি নামাজ পড়তে, তোমরা আমাদেরকে টিটকারি করছো, আমরা রোজা করেছি, তোমরা টিটকারি করেছ, আমার ঘরে নাকি ভাত নাই এই কারণে আমরা রোজা করেছি আর তোমরা টিটকারি করছো, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ওই সমস্ত লোকগুলো বলাবলি করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে আনলো, কারণটা কি? জাহান্নামে আসলা কেন? তোমরা তো খুব বেটাগিরি ছিলা, বাদশা ছিলা, অনেক নেতামি দেখাইছো, আজকে কেন জাহান্নামে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজ আদায় করি নাই। নাউজুবিল্লাহ। দেখেন জাহান্নামে যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ আমরা নামাজ পড়ি নাই। এখানে আমরা অনেক ভাই আছি, আমরা চাই আমরা লিমিটেড সময়ের জন্য, একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত হবে ভাই, আজকে যেমন আপনারা নামাজে এসেছেন, আপনারা এরকম 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার পবিত্র হুকুম। একজন কাফের আর একজন মুমিন দুইজনের মধ্যে পার্থক্য তো নামাজ। সেও খায় আপনিও খান, সেও ঘুমায় আপনিও ঘুমান, সবই ঠিকঠাক। সে যে বাজার থেকে বাজার করে আপনিও তো সেখান থেকে বাজার করেন, সে যে সূর্যের আলোতে বসবাস করে আমিও তো সেই একই জায়গায়। পার্থক্যটা কি? পার্থক্য হলো আনা মুসলিম, আমি নামাজ পড়ি, সে নামাজ পড়ে না। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে যে নামাজ। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার প্রধান কারণ যেহেতু নামাজ না পড়া, এই জন্য আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হবো। এই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, যেহেতু যেতেই হবে। স্ত্রী পুত্র ধন সম্পদ এগুলো যাতে কখনোই আমাদেরকে ধোঁকার মধ্যে না ফেলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, এত মহব্বত করে তোমরা বানাইলাম, তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করলোটাকে? তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করলোটাকে? কোন উত্তর আছে? কোনো উত্তর নাই। অলসতাই হোক, উদাসীনতাই হোক, আমরা যে কোনোভাবেই হই, আমরা কিন্তু মুমিন, আমাদের ভিতরে আমাদের হৃদয়ে ঈমান রয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে যতটুকু ঈমান থাকা দরকার তার থেকে একটু কম থাকার কারণে দেখা গেল জুমার দিন 5 তলা ভরে যায়, অন্যান্য দিন 1 তলাও হয় না। এই জন্য ঈমানকে বাড়াতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নামে যাবে তাদেরকে একা ডাকা হবে না, তাদেরকে তাদের নেতা নেত্রী সহ ডাকা হবে। যে যাকে মানছেন, আমাদের নেতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতাকে। তো আমরা দুনিয়ার যেই মিথ্যাবাদী নেতার পিছনে যারা ছোটাছুটি করি তাদেরকে বিশেষ করে বলছি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন। আয়াতটা হচ্ছে এমন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের ময়দানে কোনো ব্যক্তিকে আমি একা একা ডাকবো না,
প্রত্যেকের নেতা সহ ডাকবো, তাদের নেতা সহ তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে বলা হবে, কেন তোমরা আমি আল্লাহর বান্দাকে বিভ্রান্ত করেছ? তখন তারা এই জাহান্নামীগুলো অপবাদ দিতে থাকবে। আমরা দুনিয়াতে করি না যে তোর জন্য যদি আজকে আমি এই জায়গায় না যাই তাহলে আমি আজকে বিপদে পড়ি না। যখন চুরি করতে যায় দুইজন চোর, তখন এক চোর আরেক চোরের দোষ দেয় যদি ধরা খায়, এই বেড়া তোর জন্য আমি ধরা খাইছি। দেখেন দুনিয়ার অবস্থাটা এমন, যদি পুলিশের কাছে এক বন্ধু ধরা খায় আর এক বন্ধুর নাম বলে দেয়, তো তখনকার অবস্থাটা এমন হবে যে যারা জাহান্নামে যাবে তারা বলবে যে হে আল্লাহ, আমরা তো জাহান্নামে ইচ্ছা করে যাই নাই। কেউ বলবে আমার মা বাপ আমাকে দিন শিখায় নাই, আমার মা বাপ আল্লাহ রসুল চিনায় নাই, আমার মা বাপকে সামনে নিয়ে আসো। এবং আমার নেতানেত্রীর ডাকে আমি গিয়েছি, আমার নেতানেত্রীর ডাকে গিয়ে আমি মানুষের ঘর ভেঙেছি, মানুষের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, হে আল্লাহ আমার নেতা সহ আনো। এই জন্য আল্লাহ তাআলা তারা যে কথাটা বলবে, এই কথাটা আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, হে বান্দা তোমাদের নেতা সহ যে নেতার পিছনে ঘোরো, এই নেতাকে সহ আমি আল্লাহ তাআলা ডাকবো। তারপরে এই সমস্ত সাইমসাদের উপর যখন জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, তখন তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই সমস্ত লোকগুলো বলবে, হে আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেতাগুলোকে, ওই সমস্ত লোকগুলোকে দেখায় দাও যেই সমস্ত লোকের কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, দেখায় দিলে কি করবা? তখন ওই সমস্ত কাফেরগুলো বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত লোকগুলো বলবে, আজকে আমাকে যেহেতু জাহান্নামে যেতেই হবে, যেই নেতার কারণে, যেই লোকের কারণে, যার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই লোকের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। ওই নেতাদেরকে দোষ দিতে থাকবে, ওই নেতাগুলো বলবে, আমাদেরকে দোষ দিয়ে লাভ নাই, আজকে তোমার যে গতি আমারও ওই গতি, তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি, আমার দোষ দিয়ে লাভ নাই। আমি তো তোমাদেরকে নামাজের দিকে ডাকি নাই, আমি তোমাদেরকে রোজার দিকে ডাকি নাই, সত্যের পথে আহ্বান করি নাই, তারপর আল্লাহর দিকে আহ্বান করি নাই, তোমাদেরকে এমনি ডাক দিছি এক কাপ চা দিয়ে 500 টাকা দিয়ে, তোমরা চলে আসছো, আমার দোষ দিয়ে আজকে লাভ নাই। তখন দেখবে যে হায় আর তো কোনো গতি নেই, এদেরকে দোষ দেওয়ার কোনো লাভ নাই। তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যেহেতু কারো দোষ দিয়ে মাপ পাইতেছি না, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে আল্লাহ শাস্তি যেহেতু উভয়রেই দিবা, আমাগরে যা দিবা ওদেরকে ডাবল দাও। ওই সমস্ত নেতা করে ডাবল দাও আল্লাহ। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে অভিশাপ করতে থাকবে আর বলবে, হে আল্লাহ আমাগরে যে শাস্তি দিবা, আমাগরে যদি একটা আছাড় দাও আল্লাহ করে 2টা আছাড় দাও, আমাগরে যদি 70 ফিট গর্তের নিচে ফেলাও, করে 140 ফিট গর্তের নিচে ফেলাও, ডাবল শাস্তি দাও। একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে, বলতে থাকবে যে তোমার জন্য আজকে আমার জাহান্নাম হয়েছে, কিন্তু এই দোষারোপ, এই অভিশাপ আর কোনো কাজে আসবে না। সর্বোপরি তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে মনে হয় রেড কার্পেট রিসেপশন দিবে না? অসম্ভব। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জাহান্নামে যারা সাব্যস্ত হয়ে যাবে তাদের অবস্থা কি হবে জেনে নাও। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফিরদেরকে দলে দলে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। অপরাধী যখন অপরাধ করে, আপনার বাড়িতে চোর আসছে, তাকে ধরছেন, ধরার পরে মনে হয় সেবা করেন, তাকে লাত্তির পর লাত্তি, পাছায় লাত্তি, তারপরে ঘাড় ধরে ধাক্কা, আগা সামনে আগে তোর খবর আছে আজকে। উত্তম মাধ্যম নিজেও দেন, পুলিশের হাতে ধরাইয়া দেন, ঠিক না? তো এই অপরাধ যারা করেছে, ফেরেশতাগুলো তাদেরকে কি করবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সমস্ত অপরাধীদেরকে তাদেরকে ঘাড় ধাক্কাইতে জাহান্নামের দিকে নিতে থাকবে। এবং যখনই তারা জাহান্নামের দিকে উপস্থিত হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যখন ওই সমস্ত জাহান্নামীগুলো জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছাবে, জাহান্নামের দরজার ফেরেশতারা ওই সমস্ত কাফেরদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? যখন জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কোনো নবী রাসূল কি আসে নাই, কোনো সতর্ককারী কি আসে নাই, কোনো আলেম ওলামা কি আসে নাই, পীর মাশায়েখ আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কেন তোমরা জাহান্নামে আসলা?
তখন তারা বলবে ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই সমস্ত কাফেরগুলো বলবে যে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা মানি নাই। সর্বোপরি তাদেরকে বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ইন্টার ইন দ্য ফায়ার অফ জাহান্নাম, জাহান্নামের মধ্যে প্রবেশ কর এবং স্টে হেয়ার ফর এভার, আজীবন এখানে অবস্থান কর। তাদেরকে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে সারা জীবনের জন্য চিরস্থায়ী জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এবং অন্যত্র আরও একটা আয়াতে সূরাতুল মুলকে সুন্দর করে বলা হয়েছে, যখন তাদেরকে জাহান্নামের দিকে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে দরজায়, তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে যে আমাদের কাছে এসেছিল সতর্ককারী, কিন্তু আমরা তাদেরকে বলেছি আল্লাহ এগুলো কিচ্ছু বলে নাই, এগুলো তারা বিশ্বাস করে নাই। আজকে আলেম ওলামা কত সত্য, এই যে কোরআন থেকে যেই আলেমরা কথাগুলো বলে, এগুলো কি সত্য না মিথ্যা? কোরআন থেকে বলে, এগুলো আমাদের বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী না, এগুলো সরাসরি কোরআন থেকে তাফসির হচ্ছে। তো এই কথাগুলো শুনে যারা মানে না, তারা মনে করে মুই কি হনুরে, আমি তো এলাকার চেয়ারম্যান, আমি তো এলাকার মেম্বার, এমপি, মন্ত্রী, ওই 1.5 টাকার হুজুরের কাছে আমার শোনার কি আছে? আহাদাল্লাযী বাআতাল্লাহু রাসূলা, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আবু জেহেল, উতবা, সাইবা কইতো এরে নাকি আল্লাহ নবী বানাইছে, আল্লাহ নবী বানিবার আর লোক পায় নাই। তারা যেমন টিটকারি করতো, এই টিটকারি যুগে যুগে এখন আলেমদেরকে করা হয়, টিটকারি করো, সময় আসবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে একটু খাইবার দেন, তারপর আমি তাদেরকে ধরবো, এমন ধরবো তারা ছোটার কোনো সুযোগ তাদের থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত কাফেরগুলো বলবে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি নাই, এগুলো আমরা মনে করেছি এমনি হুজুররা কইতেছে। কিন্তু এই কথাগুলো বলার পরে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, ওই সমস্ত লোকগুলো, কাফেরগুলো, মুশরিকগুলো বলবে হায় রে, আজকে যদি আমরা তখন যদি আমরা ওই সমস্ত সতর্ক বার্তাগুলো শুনতাম আর মানতাম, আজকে আমাদেরকে জাহান্নামের মুখোমুখি হতে হতো না। কিন্তু এই আফসোস কি কোনো কাজে আসবে? কোনোই কাজে আসবে না। যাহা করার দুনিয়াতেই করতে হবে। মরিলে কান্দিস না, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। ঠিক কিনা বলেন? এক নিমিষেই বন্ধ হবে সকল ঝাড়ি ঝুরি, থাকতে বেঁচে করছ তুমি কতই বাহাদুরি, তোমার দম ফুরালেই যাবে কবরে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, মাফ মিলিবে তবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে রুজ হাসরে বুঝবা আসল খেলা। পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে রুজ হাসরে বুঝবা আসল খেলা। আমল নামা আমল নামাই দেখবা তুমি, আমল নামাই দেখবা তুমি কি করছ এই ভাবে,
মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। এক নিমিষেই বন্ধ হবে সকল ঝাড়ি ঝুরি, থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি, তোমার দম ফুরালেই যাবে কবরে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে। মরিলে কান্নাকাটি করে আল্লাহ বাসে, যাহা করার মরার আগেই করতে হবে। এই জন্য যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই উদ্দেশ্য হাসিল করার, আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্ট করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো সর্বোপরি আর 2-4 মিনিট বলেই শেষ দেব। সর্বোপরি যারা জাহান্নামে যাবে তাদের শাস্তির তীব্রতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবো, তাদের জাহান্নামে পাঠিয়ে তাদের চামড়াগুলো যখন পুড়ে বর্ষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তারপরে আমি আল্লাহ তাআলা তাদের বাদদালনাহুম জুলুদান, তাদের চামড়াগুলোকে আমি আল্লাহ তাআলা পাল্টে দেব। গায়রাহা লিয়াযুকুল আযাব, কেন বান্দা তাদের চামড়াগুলো পাল্টে দেব তোমরা জানো নাকি? তোমরা জেনে নাও, লিয়াযুকুল আযাব, যাতে তারা জাহান্নামের শাস্তি পুরোপুরি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আচ্ছা, জাহান্নামের শাস্তির সাথে চামড়ার সাথে সম্পর্কটা কি? বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যে ব্যথা অনুভব করে, এটা কিন্তু গোস্তের মধ্যে না। এই চামড়াকে কেটে গোস্তের মধ্যে সুই দিয়ে যদি আপনি গোতান, কোনো ব্যথা অনুভব করবেন না। ব্যথা অনুভব হওয়ার জন্য এই চামড়ার মধ্যে একটা পাতলা আবরণ আছে, ওইটাকে বলে পেইন রিসিপ্টর। পেইন রিসিপ্টর যখন জাহান্নামীরা জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, তখন পেইন রিসিপ্টর পুড়ে যাবে, তখন আর তাদের শাস্তি উপভোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাদের চামড়াকে আমি আল্লাহ তাআলা পাল্টে দেব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে তারা জাহান্নামের শাস্তি পুরোপুরি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। কত দুঃখজনক কথা, কত ভয়ঙ্কর একটা কথা। জাহান্নামের আগুনে পুড়বে, পুড়ে ছাই করবে, আবার চামড়ে পাল্টে দেবে, কেন জানি শাস্তি পুরোপুরি পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে বলেন আমিন। তো জাহান্নামীদের কখনো মৃত্যু হবে না। ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা থুবুরা, জাহান্নামে যারা যাবে তারা বারবার আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ তাআলা তো ওই প্রেসার কুকারের মতো একবারে শাটার বন্ধ। তাদের চিৎকার আল্লাহর কানে যাবে না, তাদের আওয়াজ কেউ শুনবে না। 1000 বছর কান্নাকাটি করার পর সর্বোপরি জাহান্নামের দারজা মালিক সে একদিন বলবে, কি সমস্যা? তখন বলবে, আল্লাহর কাছে বলেন আমাদেরকে একটু সময়ের জন্য, আমাদেরকে একটু ছাড় দেখ, 1 ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য। তখন আবার দরজা বন্ধ, তাদের কোনো কথা শোনা হবে না। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নামের মধ্যে মৃত্যু আকাঙ্ক্ষা করতে থাকবে। লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ওই সমস্ত বেঈমানগুলো, কাফেরগুলো জাহান্নামে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে মাইরা ফেলাও, আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা সহ্য করতে পারতেছি না, আমরা নিতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে ওই জাহান্নামীরা শুধু 1 বার 2 বার নয়, 1000 বার যদি মৃত্যু কামনা করে, তাদের মৃত্যু আর কোনোদিন আসবে না, আর কোনো মৃত্যু আসবে না। তাদেরকে জাহান্নামের একটা নিকৃষ্ট স্থানে তাদেরকে আল্লাহ তাআলা ফেলে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা আমার বিধিবিধানকে অস্বীকার করেছ, আমার আয়াতকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে অস্বীকার করেছ, আমি তোমাদের জন্য জাহান্নামের আগুন সাব্যস্ত করে রেখেছি। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। তোমাদের কোনো ছাড় হবে না, কোনো সময় নির্ধারণ হবে না, তোমরা অনন্তকাল এই জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। সর্বোপরি জাহান্নামে একটা দল চলে গেল। আল্লাহ তাআলা যে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা দল তো জাহান্নামে যাবে, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তাদের পুরস্কার পুরোপুরি বুঝিয়ে দেব। যা তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে বান্দা এইটা করলে এটা দেবো, ওইটা করলে ওইটা দেবো, ওইটা করলে এটা দেবো, যা তাদের সাথে আমি ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পুরস্কার, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাফেরদেরকেও তার পুরস্কার বুঝিয়ে দেব, মুমিনদেরকেও তার পুরস্কার বুঝিয়ে দেব, প্রত্যেকের পুরস্কার বুঝিয়ে দেব। জান্নাতীদেরকে সর্বোপরি তাদেরকে জান্নাত তাদেরকে দেওয়া হবে ফাইনালি। এবং জান্নাতের কি সুখ দেখেন, আল্লাহর রাসূল বলেন যে এমন কোনো ফিহা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের সুখ, আরাম, আয়েশ, মজা, সেটা এমন কোনো চোখ নাই কোনো দিন দেখছে, এমন কোনো কান নাই কোনো দিন শুনছে, আর এমন কোনো অন্তর নাই কোনো দিন চিন্তা করছে। এমন কিছু তাদেরকে দেওয়া হবে। তারা শুধু এই বড় বড় আসনে তারা হেলান দিয়ে বসে থাকবে, তাদের থাকবে খাদেম, তাদের থাকবে অনেক, তাদের থাকবে হুর, তাদের থাকবে কত রকম ব্যবস্থাপনা। বুঝেন আজকে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, এর প্রেসিডেন্ট হওয়া কত বড় ব্যাপার, অথচ আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের বাদশা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুলতান, আপনি বাদশা, এই পৃথিবীর, এই বাংলাদেশ না, এই শুধু ভারত মহাদেশ না, এই পুরো পৃথিবী না, এরকম পৃথিবীর যাকে ছোট জান্নাত দেওয়া হবে, এরকম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আপনাকে দেওয়া হবে, এবং এই জান্নাতের বাদশা হলেন আপনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট জান্নাত। আর আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, জান্নাত যদি চাও ছোটটা চাইবে কেন, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য আরও চেয়েছেন। এই জন্য এই জান্নাত, যেখানে আপনার মনে যা চায়, ফল খাইতে মন চাইছে, ফল আপনার চোখের সামনে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের মাথার উপরে থাকবে এবং ফলের গুচ্ছগুলো তাদের মুখের সামনে থাকবে। সুবহানাল্লাহ। এবং তারা বলবে, হে আল্লাহ, চাবায়া খাইতে তো কষ্ট হয়। তখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, ঠিক আছে, জুস বানাইয়া দাও। জুস বানাইয়া দিবে, তার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি চান? একটা ফল, প্রত্যেকটা ফল দুই প্রকারের দেওয়া হবে। কলা যখন দেওয়া হবে, তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, কলা তো জীবনে মেলা খাইছি দুনিয়ায়, সাগর কলা, বিছা কলা, সবরি কলা, অনেক কলা খাইছি, কলা আর দেওয়ার দরকার নাই, অন্য কোনো ফল দেন। তখন ফেরেশতারা বলবে, আরে এই কলা ওই দুনিয়ার পচা গান্দা কলা না, একটু খায়া দেখো। এই কলায় যখন একটা কামড় দেবে, সে দেখবে, হাইরে কি খাইলাম অমৃত। প্রত্যেক কামড়ে কামড়ে আল্লাহ তাআলা স্বাদ তার দ্বিগুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং যেই শুকলা আমরা ফালাইয়া দেই, জান্নাতে কিন্তু কোনো ডাস্টবিন নাই, কোনো টয়লেট নাই, শুধু খাবে, একটু ঢেক দিবে, আল্লাহ তাআলা ভ্যানিশ করে দিবেন। কোনো টয়লেট নাই, এই ছোলা ফালাবে, ছোলা সহ খাবে। এই ছোলা ফেরেশতারা বলবে, ছোলাটাও খাও। কি কয়, ছোলা কোনোদিন খায় নাকি? খায় দেখো, ছোলাটা যখন কামড় দিবে দেখবে যে হাইরে কলার চাইতে বেশি মজা। সুবহানাল্লাহ। কোনো কিছু সেখানে থাকবে না, সেখানে কোনো ডাস্টবিন নেই, থুতু পালার কোনো জায়গা নেই। মানুষ যা চায় তা পাওয়ার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা চাই আমরা খুব কষ্ট করতে হয়। একটা গাড়ি কিনবো, কত বছর কষ্ট করা লাগে। একটা বাড়ি করবো, কত পরিশ্রম, হাড় বাগান খাটুনি খাটা লাগে। আর সেখানে শুধু আপনার মনে চাইবে, হাইরে যদি আমি উঠতে পারতাম, আপনার জন্য বোরাকের মতো প্লেন রেডি, উড়েন। সপ্তাহে আল্লাহ তাআলা, এই যে আমরা যেমন শপিং কমপ্লেক্সে যায় শপিং করি, কেনাকাটা করি, ডলার দিয়ে, কার্ড দিয়ে, টাকা দিয়ে, ওইখানে ওইটাও করতে পারবেন। আপনার ওই জান্নাতের পোশাকগুলো শুধু যাবেন, আপনাকে ফেরেশতারা দিয়ে দিবে, নিয়ে যাও। এবং প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা, এই যে শুক্রবারে আমরা যে নামাজ পড়ি, এই শুক্রবারে আল্লাহ তাআলা দাওয়াত খাওয়াবেন। সুবহানাল্লাহ। এবং এখানে এত ভিআইপি আইটেম থাকবে, ওই জান্নাতীগুলো ফেরেশতাদেরকে বারবার জিজ্ঞেস করবে, হে ফেরেশতা ভাই, ওই যে আল্লাহ যে দাওয়াত খাওয়ায়, ওই দাওয়াতটা জানি কবে আর কয়, ওরে ওর তো কালকে খেয়ে আসলা, আর কদিন যাবে দাও। মানে 7 দিন পর 6 দিন পর তো ও বারবার জিজ্ঞেস করবে যে আল্লাহ জানি দাওয়াতটা কবে খাওয়াইবো। কারণ দাওয়াতের মধ্যে এত স্পেশাল আইটেম, এত ভিআইপি আইটেম তাদের জন্য থাকবে, যা তারা কখনো কল্পনাও করে না। এই জান্নাতের বর্ণনা যদি শেষ করা যাবে না। এরকম জান্নাত ওই মুমিন ব্যক্তিদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা। আমাদের সকলকে আজকে যে জীবনের বাস্তবতা, সর্বোপরি যেটা দিয়ে শুরু করেছিলাম, জীবনের বাস্তবতা কি? আমরা প্রত্যেকেই ব্যস্ত। উই অল আর বিজি ইন আওয়ার ওন ওয়ার্ক। নিজের কাজ নিয়ে ব্যস্ত, পরিবার গড়তে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। ভাই করেন, কোনো সমস্যা নেই, হালাল পথে আপনি কোটি অর্জন করেন, কিন্তু পরকালকে ভোলা যাবে না। যারা পরকালের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, তাদের জন্য জাহান্নাম। এই জন্য দুনিয়া, আপনি হালাল পথে কোটি টাকা কামান, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে আপনি পরকাল বঞ্চিত হবেন না। এটা হবে সবচাইতে আপনার জন্য দুঃখের ব্যাপার। পরকালকে কখনোই বলা যাবে না। আপনি এখন মারা গেলে আপনার সম্পদ লোকে ভাগাভাগি করে নিয়ে যাবে, আর আপনার দেহটা পড়ে থাকবে, আর আপনার শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য ভাই, দিল থেকে বলতেছি, মন থেকে বলতেছি, আজকে আমরা এখানে যারা নামাজ পড়তে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেমন জামাতের সাথে আমরা নামাজ আদায় করব, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং একসাথে আমরা এখানে যেমন একসাথে বসে এই কোরআন হাদিসের আলোচনা শুনলাম, আমাদেরকে যাতে জান্নাতেও আল্লাহ তাআলা জান্নাতে একটা মাহফিলের আয়োজন করবেন, সেই জান্নাতেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে বসার তৌফিক দেন। সকলে বলেন আমিন।